আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমরা একবার ছাগল জবাই করলাম। কি জবাই করলাম? একটা ছাগল জবাই করলাম। ছাগলটি জবাই করে সেই ছাগলটির গোশত আমরা বাটলাম, ভাগ করলাম। এরপরে গরিবদের, যারা মিসকিন, তাদেরকে বন্টন করে দিলাম, তাদেরকে বিলিয়ে দিলাম ছাগলের গোশতগুলো। এরপর নবীজি বাড়িতে আসলেন। নবীজি বাড়িতে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাকে নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা, আজকে যে আমরা একটা ছাগল জবাই করেছিলাম, এই ছাগলটির মধ্যে আর কি বাকি আছে, নাকি সবকিছুই দেওয়া হয়ে গিয়েছে? আয়েশা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, অন্যদেরকে দেওয়া হয়ে গিয়েছে, গরিব দুঃখীদেরকে সদকা করে দিয়েছি, দান করে দিয়েছি, শুধুমাত্র বাকি আছে কাঁধের একটু অংশ। কি বাকি আছে? ছাগলের যে কাঁধ আছে, এই কাঁধের একটু অংশ শুধু বাকি আছে। তো নবীজি বলছে যে আয়েশা শোনো, তোমার সবকিছুই বাকি আছে, কিন্তু এই যে ছাগলের কাঁধের অংশ, এটা শুধু বাকি নেই। আয়েশা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো দেখা যাচ্ছে না, বাকি থাকবে কেমনে? আর কাঁধের অংশ দেখা যাচ্ছে আমার সামনে, এটা আমার কাছে আছে, এটা আমি খরচ করব, এটা আমি খেয়ে নিব। তো নবীজি বলছেন, আয়েশা শোনো, এগুলো যে অন্যদেরকে দান করেছো, এগুলো আল্লাহ তাআলা তোমার জন্যই রেখে দিয়েছে, যেগুলো কাল কিয়ামতের ময়দানে তোমাকে দিয়ে দিবে। আর তুমি যে তোমার জন্য যেটা রেখেছো, যে কাঁধের অংশটা, এই কাঁধের অংশটা তুমি যে খেয়ে নিবে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমাকে এটা দিবে না, কারণ তুমি এটা নিজের জন্য খরচ করেছো। এখান থেকে কি বুঝতে পারলাম? আল্লাহর রাস্তায় ব্যয় করলে সেটা ফুরিয়ে যায় না, সেটা হারিয়ে যায় না, বরঞ্চ সেটা কি হয়ে থাকে? আমাদের জন্যই জমা হয়ে থাকে।